আজ জুমার রাত, আসমানের দরজা খোলা রয়েছে। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি 101 বার পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, তার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, যত বড় সমস্যা থাকুক না কেন, সে আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে। আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূর্ণ করতে এক মুহূর্ত দেরি করবেন না। যদি আপনি বিদেশে যেতে চান, হালালভাবে বিয়ে করতে চান, আপনি ব্যবসা বাণিজ্য উন্নত করতে চান, যে কোনো ধরনের সমস্যায় আজ রাত্রে যদি আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া পূর্ণ করবেন। আমলটি বহুবার পরীক্ষিত, তাই বলছি যদি টেনে ভিডিও দেখেন কোনো কোথাও পয়েন্ট মিস হলে কাজে আসবে না, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জুমার রাত সপ্তাহের শ্রেষ্ঠ একটি রাত, যে রাত্রে আল্লাহ তাআলা তার বান্দাদের ডাকতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিম্ন আকাশে নেমে এসে তার বান্দাদের ডাকতে থাকেন। কে অভাবে আছে আমার কাছে চাইবে, আমি তার অভাব দূর করব। কে বিপদে আছে আমার কাছে চাইবে, আমি তার বিপদ দূর করব। এভাবে আল্লাহ তাআলা রাত্র থেকে সকাল পর্যন্ত তার বান্দাদের ডাকতে থাকেন। কিন্তু আমরা ওই সময় ঘুমিয়ে থাকি। যেহেতু জুমার রাত, আপনি যদি চান আপনার ভাগ্য, আপনার জীবন, আপনার যা কিছু আছে সব কিছু পরিবর্তন করতে একমাত্র পারে কেবল দোয়ায়। আপনি যদি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করবেন। এখন কথা আসতে পারে, ভাগ্য কোনটা পরিবর্তন হবে? ভাগ্য তো আগেই লিপিবদ্ধ করা হয়েছে। হ্যাঁ, এমন কিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন যা পরিবর্তন করা সম্ভব রয়েছে, মানে ঝুলন্ত অবস্থায় আছে। যেমন আপনার মৃত্যু, আপনার জন্ম, এগুলো আল্লাহ তাআলা আগেই ফিক্সড রেখেছেন। কিন্তু এমন কিছু রেখেছেন যা আপনি চেষ্টা করলে ভালো কাজের মাধ্যমে তা পরিবর্তন করতে পারবো। তো আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আর আপনি যখন দোয়া শুরু করব আপনি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য, আমাদের রিজিকের দরজা, আমাদের রুজিতে বারাকা দান করবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাপ হয় না। তো বন্ধুরা, আপনারা যে উদ্দেশ্যে আজকে রাত্রে আমলটি করবেন, যদি আপনার অভাব থাকে সংসারে, দারিদ্রতা থাকে, আপনি অনেক টাকা ইনকাম করছেন কিন্তু সংসার থেকে অভাব, দারিদ্রতা, বিপদ আপদ এগুলো দূর হচ্ছে না, তাহলে আজকে রাত্রে আল্লাহ তাআলার কাছে আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার অভাব অনটন, দারিদ্রতা দূর হয়ে যাবে। এবং আপনি যদি কাউকে হালালভাবে বিয়ে করতে চান, আপনি চাচ্ছেন আপনার যৌনতাকে আপনি হালালভাবে পবিত্র রাখতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন নিজেকে পবিত্র করে রাখতে, কিন্তু আপনি অভাব অনটনে আছেন, আপনার কোনো কাজ নেই, কোনো কিছু নেই, কিন্তু আপনি এদিক দিয়ে আপনার নিজের যে একটা প্রাকৃতিক যে একটা চাহিদা সেটাও আপনি করতে পারছেন না, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য হালালভাবে বিয়ে করার ব্যবস্থা তো করবেন। অবশ্যই আপনার অভাব অনটন, দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দেবেন। আল্লাহ তাআলা আপনাকে দারিদ্রতা দূর করে আপনার টাকা পয়সা, ধন সম্পদ বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা, আমলটি কিন্তু বহুবার পরীক্ষিত। যদি আপনারা নিয়ম এবং শর্ত ঠিক থাকে, তাহলে আপনারা যদি দোয়া করেন, আপনাদের দোয়া কবুল হবে 100% নিশ্চিত থাকেন। আল্লাহ তাআলা কখনোই দোয়া ফেরত দেন না। আপনি জীবনে শর্ত মেনে যতগুলো দোয়া করেছি, নিয়ম মেনে, আল্লাহ তাআলা সব দোয়া কবুল করেছেন। এখন বলতে পারেন, তাহলে তো জীবনে অনেক কিছু চেয়েছি, কোথায় আমি তো কোনো কিছু পাইলাম না। দেখুন, আল্লাহ তাআলা তিনি ভালো জানেন কখন আমাকে আপনাকে দিলে ভালো হয়। আপনি আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, আল্লাহ তাআলা বলছে দেব না, এমন কোনো শব্দ আল্লাহ তাআলা কখনোই ব্যবহার করেন না। তাই আল্লাহ তাআলার কাছে নিয়ম মেনে ইখলাসের সাথে যদি আমরা চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দেবেন। আর কখন দিলে, কি দিলে ভালো হয়, সব কিছু আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনি যেটা চাচ্ছেন হয়তো সেটা আপনার এখন প্রয়োজন নেই,
তার চেয়ে অন্য কোনো কিছু প্রয়োজন, আল্লাহ তাআলা তখনই আপনাকে দেবে। কিন্তু আল্লাহ তাআলার উপরে আপনাকে একহীন এবং বিশ্বাস রাখতে হবে। যদি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে আপনি কাজ করে যান, ইনশাল্লাহ সফলতা আল্লাহ তাআলা আপনাকে দেবেন। তো আজ যেহেতু জুমার রাত, আমলটি কিভাবে করবেন আমরা আগে আমলের নিয়মটি জানব, তারপর কেন দোয়া কবুল হয় না সেটা জানব। আমলটি করার জন্য আপনারা ঘুম থেকে উঠবেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন, তারপর উজু করবেন, উত্তম রূপে উজু করবেন। উজু করার পর আপনারা 2 রাকাত 4 রাকাত যত রাকাত আপনার ভালো লাগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। নামাজটা এইভাবে পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এইভাবে যখন পড়বেন তখন আপনার যে চাওয়া পাওয়া রয়েছে আপনি আল্লাহ তাআলার কাছে সেই সেজদারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনার যত চাওয়া পাওয়া থাকুক আপনি ওই সময় চাইবেন, কারণ সেজদারত অবস্থায় আল্লাহ তাআলা দোয়া আরও দ্রুত কবুল করে নেন। তো তারপরে আপনারা যখন নামাজ শেষ করবেন আপনারা বসে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের অনেক অনেক ফজিলত রয়েছে, যদি আপনাকে বলতে চাই আমি বলে শেষ করতে পারবো না। যদি কেউ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অভাব অনটন দারিদ্রতা তো দূর করেনি, তার ধন সম্পদ সন্তান সন্তুষ্টি দিয়ে আল্লাহ তাআলা তাকে বড়িয়ে দেন। অবশ্যই আপনারা ইস্তেগফার পড়বেন। আপনারা আবু দাউদ 1518 নম্বর হাদিস যাচাই করবেন। স্টিল নাও এখনও যদি আপনার সংসারে কোনো দারিদ্রতা অভাব অনটন বিপদ আপদ দেখে থাকে তাহলে আল্লাহ তাআলা কুদরতিভাবে সকল দূর করবেন এবং আপনাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, আপনি চিন্তাও করেননি। অবশ্যই আপনাকে খাঁটিভাবে অন্তর থেকে হৃদয় থেকে আপনাকে ইস্তেগফার পড়তে হবে। অনেকে ইস্তেগফার পড়ার সময় উচ্চারণ ভুল করে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পড়েন, তাহলে কাজে আসবে না। আপনাকে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পড়বেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ। কারণ কি, দুরূদ যদি আপনি সকাল সন্ধ্যায় পড়তে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকাল সন্ধ্যায় বেশি বেশি দুরূদ পড়লে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী এবং কাছে থাকবে। তো অবশ্যই আপনারা দুরূদ শরীফ পড়বেন। আর দুরূদবিহীন দোয়া কিন্তু কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো আপনারা দুরূদে ইব্রাহিম পড়ে নেবেন, যারা পারেন না আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই আপনারা আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসির বহু ফজিলত ভাই। আপনি যদি আয়াতুল কুরসি নিয়মিত পড়েন, আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি জান্নাতে যাবেন, যদি 5 ওয়াক্ত নামাজের পর আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন। তো অবশ্যই আপনারা আয়াতুল কুরসি একবার পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে অবশ্যই আপনারা যদি ঋণগ্রস্ত থাকেন তাহলে এই দোয়াটি 7 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে পড়ার পর আপনারা অবশ্যই একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর হচ্ছে আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহ তাআলার শক্তিশালী নাম পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া বাররু ইয়া বাররু ইয়া বাররু ইয়া বাররু। এর অর্থ হচ্ছে হে মঙ্গলদাতা। এ নাম পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কায় মনোভাবকে কান্নাকাটি করে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আপনার অভাব অনটন দারিদ্রতা দূর হবে, মনের যে কোনো আশা পূর্ণ হবে। আমলটি বহুবার পরীক্ষিত, যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে। শর্ত আপনারা সকলে জানেন, হালাল খাবার খেতে হবে, হারাম খেলে কাজে আসবে না। তারপরে হচ্ছে অবশ্যই আপনাকে পিতামাতার কথা শুনতে হবে, আমল করে তাড়াহুড়া করা যাবে না, আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করা যাবে না। তো এই যদি শর্ত ঠিক থাকে তাহলে আপনার দোয়া কবুল হবে, 100% নিশ্চিত থাকতে পারেন। তো যারা আমলটি করবেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে সকলে লিখবেন আমিন আমিন সুম্মা আমিন।